গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাই। যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক যদি যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে কখনোই এ ধরনের ঘটনা ঘটতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে আর মপতন্ত্রের রাজত্ব চলছে। মপকারীরা মপ করে যাচ্ছে। সরকার এই চেয়ে চেয়ে দেখার কারণে আজকে মানুষের জীবন সম্পত্তি আজকে হুমকির সম্মুখীন হয়েছে। সরকার দায় এড়াতে পারবে না। আমাদের 24 ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করব। পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের নেতৃত্ব তারা ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে এবং আরপিও রিপ্রেজেন্টেটিভ পাবলিক অর্ডারে যেসব কারণে নিবন্ধন বাতিল হয়, যেসব সন্ত্রাসী কাজের কারণে, আমার মনে হয় গণ অধিকার পরিষদ সেই সন্ত্রাসী কাজগুলো করেছে, তাদের নিবন্ধন বাতিল করা উচিত, তাদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। এটি সরকারকে করতে হবে, কারণ তারা বারবার আগুন দিচ্ছে, বারবার আইন হাতে তুলে নিচ্ছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। এর দায় তাদেরকে নিতে হবে। সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। পাশে প্রকাশনা ঘর যেটা ছিল সেখানে আগুন দিয়েছে, আর আমরা দোতলায় চেয়ারম্যানের রুমে মশাল দিয়ে আগুন দিয়েছে। মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যই তাকে আগুন দেওয়া। আমরা জানতে পারলাম সাংবাদিকের একটি মোটরসাইকেল ছিল, সেখানেও আগুন দিয়েছে। এই অগ্নি সন্ত্রাস বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সরকারকে যে কোনো মূল্যে এই অগ্নি সন্ত্রাস মব বন্ধ করতে হবে। যারা মব করবে সরকার তাদেরকে অ্যারেস্ট করবে না, যারা মবের ভিকটিম হবে তাদেরকে অ্যারেস্ট করবে। এবং জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হয়েছে মবতন্ত্রের বিরুদ্ধে না, একটি আঘাতের বিরুদ্ধে। আমি তো মনে করি পাশাপাশি আরেকটা জুডিশিয়াল কমিটি করা উচিত। এই মবে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে অ্যারেস্ট করা। 24 ঘন্টার মধ্যে এই মবের যারা মূল সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন করব। আমরা এই বিষয়ে আমাদের আইনজীবীদের সাথে কথা বলবো এবং আমাদের পার্টি ফোরামেও কথা বলবো। আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। এর আগে তো আপনারা আইনগত ব্যবস্থা নেননি, এর আগে তো চারবার হামলা হয়েছে। আমরা এর আগে নেইনি, কারণ আমাদের খুব প্রিয় বিপিনুর অসুস্থ ছিলেন, তার সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। এই জন্য আমরা মনে করি পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে। তবে আমি মনে করি সেনাবাহিনী না থাকলে পুলিশ একাই মদকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। আমার মনে হয় সেনাবাহিনীরও প্রয়োজন আছে।